আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবির পণ্য বিতরণ অব্যবস্থাপনা সিংহভাগ স্মার্ট কার্ড দিতে পারেনি দুই সিটি কর্পোরেশন। দেখতে পাচ্ছেন আপনারা 20 ফেব্রুয়ারি 2025 6টা 32-এ এই প্রতিবেদনটি চ্যানেল24.com-এ প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, একদিকে দীর্ঘ অপেক্ষার পর খালি হাতে ফিরছে মানুষ, অন্যদিকে কার্ড না থাকায় মিলছে না পণ্য। অব্যবস্থাপনার এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে টিসিবির কার্যক্রম ঘিরে। উপকারভোগীদের জন্য স্মার্ট কার্ড তৈরি হলেও এখনও সিংহভাগ বিতরণ করতে পারেনি দুই সিটি কর্পোরেশন, যা নিয়ে অস্বস্তিতে রয় রাষ্ট্রীয় বিপণন সংস্থাটি। টিসিবির পণ্যভর্তি ট্রাক আসতেই প্রতিদিন হুমড়ি খেয়ে পড়েন অপেক্ষামান ক্রেতারা। তবে সীমিত পণ্যের কারণে অনেককেই ফিরতে হয় খালি হাতে। বড় একটা অংশ যখন খালি হাতে ফিরছেন, ঠিক তখন কোনো ডিলার বিক্রি করতে পারেনি বরাদ্দ পাওয়া পণ্য। তার কারণ দেখা মিলছে না প্রকৃত সুবিধাভোগীর। তেজগাঁওয়ের বাসিন্দা আনোয়ারা আক্তার 2 মাস আগে পণ্য কিনলেও তার কার্ডের মেয়াদ শেষ ডিসেম্বরে। জালিয়াতির অভিযোগে মাস 3 আগে 43 লাখ ম্যানুয়াল কার্ড বাদ দিয়ে সচল রাখা হয় 57 লাখ স্মার্ট কার্ড। আর সব মিলিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের উপকারভোগী 13 লাখ হলেও তাতে পেয়েছেন মাত্র 1,22,000 জন। অর্থাৎ বিপুল ডাকডোল পেটানো হলেও সাফল্য সামান্যই। এমন অবস্থায় কি করছে টিসিবি? টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, 57 লাখ কার্ড প্রস্তুত করা হয়েছিল। এই কার্ডগুলো সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তারা এই কার্ডগুলো সঠিকভাবে বন্টন করেনি বলেই এই সমস্যা দেখা দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান জানান, একই ফোন নম্বর দিয়ে তৈরি করা হয়েছে একাধিক কার্ড। পরিবর্তিত পরিস্থিতি, যার মধ্যে বন্ধ হয়ে গেছে অনেকগুলো। তবে রমজানের আগেই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ভর্তুকি মূল্যে প্রতি মাসে 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 5 কেজি চাল ও 1 কেজি চিনি পান উপকারভোগীরা। রমজানে এই তালিকা যোগ হয় ছোলা ও খেজুর। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অব্যবস্থাপনার কারণেই সিংহভাগ লোকেই পায়নি স্মার্ট কার্ড। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন। আজকে পর্যন্তই। সকল ভালো থাকুন। আল্লাহ হাফেজ।